তো প্রতিদিনের মতো সকালবেলা ছাদে আসলাম কিছু সবজি নেওয়ার জন্য। আর সাথে আমার বোন আসছে, মেয়ে আসছে। তো কি কি সবজি নেই, তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার পাশে থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। ধুন্দুলি নিয়ে যাই, পুঁই শাক নিমু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন, নিশ্চয় আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখছো, দেখে মনটা বইরা যায়। হ্যাঁ, আছে। এটা এখনো খাওয়ারই হয় নাই। এই যে এটা হয়েছে, আরো নিয়ে খাইছি তো। আর ওই যে ভিতরে আছে না, করা নামছে বড়, ওই করা নামছে ওই যে পাতায় আর এত ডাই একে বাসছে বাসের মধ্যে এই দেখতে না ভুল্লা খাওয়া বড় হয়েছে না, এটা আর বড় হইব না। এই যে একটা মানে যেদিনে উঠাই না একদিনের আমার তরকারি হয়ে যায়। 3 দিন নিয়ে খাইলাম। কে জাংলা তো দিয়ে দিলাম, খুশি যাই কারো ইয়ে হোক, দেখা লাগবো আরো সিবি সাবি আছে নাকি। আবার একদিন আর কি যা করা নামছে না, আবার একদিন খাওয়া যাবে। একবার যে যত্ন নিয়ে হয়ে গেছে। আর ওই যে দেখ আমার কুমড়া গাছটা, ওই যে এই যে কুমড়া গাছ, এই যে কুমড়া গাছটা, এটাও একবারে লাল হয়ে গেছে আলগা। পরে এটা নাই যে কতভাবে দিলাম, এটা যে দিয়ে বস্তার মধ্যে মাটি দিয়ে তারপরে বুনলাম। এই ডুগাটা পেঁচায় নাকি, এদিকে সেটাই বেঁচছি। এনে আবার একটা বান্দার লাগবো না। এই আছে না, হ্যাঁ, এই যে একটু বান্ধা দিলেই। এরা আবার জাংলায় উঠে গেলে গাই, ওই রাইতে এটা আবার জাংলায় উঠে যাবো গা। ওই আগলা করে বান্ধিলে বেশি টাইট লাগবে না। সুমাইয়া, সুমাইয়া, তো বাতের কি অবস্থা? এই বেগুন গাছটা একবারে জোর দিছি বেশি। এটা বেগুন মনে হয় সাদা হইব রে। ওই একটা করাইছে করাইছে, এই যে সাদা বেগুন সাদাই বেগুনই ভালো। কাঁচামরিচ নেওয়া লাগবো কয়টা? ওই যে ওই গাছ থেকে নিয়ে যাম না, এই গাছে মনে হয় বাতি হয়ে গেছে গা, নিয়ে যাই। সবই বিছিয়ে নেই বুনছি। কাঁচামরিচ মাশাআল্লাহ ভালোই ধরছে। এই যে ছোট গাছটায় কেমনি ধরে রয়েছে। দাঁড়া নিমো আবার কালকে। আজকে পুঁই শাক রান্ধি, কালকে আবার কমলি শাক রান্ধুম। এখন আর বেশি আমার তরকারি কিনা লাগে না, এরই দেয় চলে যায় মোটামুটি। কম কিনলেও কম কিনি।
ওই কাঁচা মরিচ পুঁই শাকে এই কো এর ছুরিটা কো পুঁই শাক দিয়ে কেটে দাও। এগুলা যে পুকি নিছে এগুলা কাটছিলাম ওদিনকে, একটা কাটলে দুইটা করে পুকি নে ওই যে দিয়েছি। আর না বলা আছে সব তারপর এটাই ওই জায়গায় একবারে অল্প ওই জায়গা উনাই এদিনকে রাঁধছি না রাশিদের বাই খাইয়া তো আরো আরো চা খাবে। হ্যাঁ এত বলে মজা হয়েছি, ওই এত মজা আমি মজা তুইবই কারণ আমাদের সার দিই না কিছু দিনে আলা খাইতে মজা। এই যে পাতা নিয়ে যাই আমরা 2 দিনে ওই জায়গা। আই আছে আমি এই যে 2 দিন আগে মরিচ সব নিয়ে গেছি, এই যে হোগাই দিছি আর এই যে ছিললাম আর তারপরের দিকে তো এত বৃষ্টি এরিয়া যে প্রায় নষ্ট হয়ে গেছে গা। হ্যাঁ এই যে হেরা এই যে আর মরবো না এটা ওই যাবো এখন মরিচে সারা আছে অনেক আছে ওই যে গেছে ওই যে এই যে জায়গা থেকে নিয়ে যাবো নেই নাকি এনে বাজার থেকে কত আনছি গেছি কি আমার নাইডি খাইতে না ভাল লাগে না খুব মহব্বত লাগে। এই যে মরিচের সারা ইগুলা আছে যা ওড়ি বনে ওড়ি দেখাইয়ে আমার অনেক ভাল লাগে হেলা মনে কয় না যদি খাই তখন তো ওই যে শাকগুলা নিয়ে কালকে নেবো শাক। এর মধ্যে পুঁই শাক আইনে বুনছিলাম ওই জায়গায় বেশি ঘন হয়ে গেছে হালকা, এখন তো বেশি একটা ভালো হইতেছে না এটি। এর মধ্যে কি বুনান যায় এখনকার দিনে? হ্যাঁ কি বুনুন ঢেঁড়স না তো কি কি বুনুম আর না ওরা এলো এই গুলগুল মরিচি এইটারও হাইডে মরিচ আইলো এইটারও মরিচ কম হয় নাই এই যে 2 দিন পর পরই এই যে সেদিনকে 2 দিন আগেও নিয়ে ধুয়ে নিয়ে ছিললো নিয়ে এই যে তরকারি খাইলাম এখন গাছের দিতেও নিয়ে নিয়ে খাইবে নিছি বাড়তে হয়েছে গাই দিয়ে নিয়ে ছিঁড়ে রয়েছে একটা আলা জুয়ে কাকি থাকি এখন বৃষ্টির দিন এখন আর শুকার লাগবো না আর এখন পাইকা জায়গা তার সে খাই শুয়ে পাকাতা খাইলেও সমস্যা নেই আলাই লেগে খাই হেলাই এই মরিচ মনে হইব না নাকি এগুলার বয়স আছে অনেক বছর এনে কি উঠাই কি নতুন মরিচি বুনুম নাকি হ্যাঁ অন্যতা বিনা দিম না দেখি কি কি বুনান যায় এখন ওরি বুনা দিম আর যা আছে যে চলবো যাই গে ও এলো যে শাক দেখ কতগুলো হইল আর এলো তরকারি সবজি ছাদের চাষ করা সবজি খাইতে অনেক টেস্ট। তাই তো
কত সুন্দর সুন্দর হয়েছে কত। আমি এখন পুঁই শাক কেটে নেব, আর এই পুঁই শাক আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছের চাপা দিয়া মাথা দিয়া। এই যে এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি ভালো করে। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে পাঙ্গাস মাছের মাথা। তো এগুলো আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে কিন্তু নিয়েছি। আর এখন এই যে কড়াই বসাই দিলাম শাক রান্নার জন্য। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আমার। আজকের ভিডিও কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে অনুরোধ রইল আমার ভিডিওর লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এই যে এখানে আবার ভাস্তি কাঁঠাল দিয়ে গেল। তার কাঁঠালটা এত মিষ্টি আর এত রসালো, দেখছেন কি বড় বড়ই রোয়া, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো খেয়ে নিলাম আমি। তো আমি কথা বলতে বলতে কিন্তু এখানে যে দেখলেন মাছের মাথাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পুঁই শাক দিয়ে দিব। তো এই যে এখানে কিন্তু আমি যে ভালো করে মাথা কষিয়ে নিয়েছি, আর এই যে পুঁই শাক দিয়ে দিলাম। আর কে কে পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে খান, কার কার পছন্দ, তো সবাই কমেন্টে জানাইবেন। তো এই যে এক চুলায় কিন্তু আমি পুঁই শাক রান্না করতেছি, আর এক চুলায় যে মুরগির মাংসটা বসিয়ে দিলাম। তো আজকে আমি রান্না করলাম মুরগি মাংস আর পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা। তো এলো আজকে রান্না বান্না। তো কেমন হলো রান্না সবাই কমেন্টে জানাবেন। ভিডিও আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।